আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপারের 60 মার্কস গ্রামারে থাকে এবং 40 মার্কস থাকে রাইটিং পার্ট, যেটা কম্পোজিশন সেকশন। সেই রাইটিং পার্টের তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে ফর্মাল লেটার অর অ্যাপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে দুটো প্যারাগ্রাফস আসে, আমরা জানি সেখান থেকে 30 মার্কস এবং অ্যাপ্লিকেশন থেকে 10 মার্কস। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের নিয়ে আলোচনা করি। অ্যাপ্লিকেশনটা খুব সহজ টপিক। আমরা সেই ছোটবেলা থেকে অ্যাপ্লিকেশন লিখতে অভ্যস্ত, ফর্মাল লেটার লিখতে অভ্যস্ত। আমরা ফর্মাল লেটারকে একটু গুরুত্ব দিয়ে যদি পড়ি, আমরা আহ, এখানে ভালো একটা নাম্বার রাখতে পারবো ইনশাল্লাহ। তাহলে ফর্মাল লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মাল লেটার গুলো, যেটা সবচেয়ে বেশি সাম্প্রতিক টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সাম গুলোতে এসেছে, সেটা হচ্ছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম। ক্লাসরুমের জন্য মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি সরবরাহের জন্য প্রিন্সিপালকে লিখবা। পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স ফেয়ার, বুক ফেয়ার, ক্যারিয়ার, জব ফেয়ার ইন ইউর ক্যাম্পাস। তোমার ক্যাম্পাসে এরকম কোনো একটা মেলার আয়োজন করতে বলবা। টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর স্পিকিং ক্লাব, একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব করতে বলবা, করার অনুমতি চাইবা প্রিন্সিপালের কাছে। ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা আক্রান্ত মানুষের জন্য একটা রিলিফ ক্যাম্প খোলার আবেদন করবা। ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব অর সিম্পলি ডিবেটিং ক্লাব, একটা বিতর্কের ক্লাব অথবা একটা ইংরেজি বিতর্কের ক্লাব স্থাপনের আবেদন করবা। টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জার ক্লাসরুম, বড় ক্লাসরুমে সাউন্ড সিস্টেম বসানোর আহ, জন্য প্রিন্সিপালের বরাবর আবেদন করবা। পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, একটা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করবা প্রিন্সিপালের কাছে। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো। এরপরে সেকেন্ড ক্যাটাগরিতে আমরা আর কিছু অ্যাপ্লিকেশন পড়ে রাখতে পারি, যেমন ফর টেকিং স্টেপস এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তুমি তোমার আহ, তোমার থানার ওসি কে অথবা পুলিশের এসপি কে লিখতে পারো যে এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সমাজ বিরোধী কার্যকলাপ হচ্ছে, এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তুমি লিখতে পারো একটা অ্যাপ্লিকেশন। এরপর তুমি রাইট, তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে তোমার প্রিন্সিপালের কাছে, কলেজের প্রিন্সিপালের কাছে, ফর টেকিং মেজার্স এগেইনস্ট দ্য আউটসাইডার ইন দ্য কলেজ ক্যাম্পাস। কলেজের ক্যাম্পাসে বহিরাগতরা এসে তোমাদের পড়ালেখার আহ, যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলতে পারো। ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। এরপর ওয়ান্সের ক্যাটাগরিতে কয়েকটা আছে, তোমরা এটাও শিখতে পারো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন ফর ইস্যুইং অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, একটা অনলাইন বার্থ সার্টিফিকেটের আবেদন করতে পারো চেয়ারম্যানের কাছে। অথবা এনশুরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস, তোমার কলেজ ক্যাম্পাসে নিরাপদ খাবারের পানির উৎসে আহ একটা ব্যবস্থা করতে তুমি প্রিন্সিপালের কাছে লিখতে পারো। এই 12টা অ্যাপ্লিকেশন যদি তোমরা করতে পারো, আশা করি এখান থেকে ইনশাল্লাহ একটা কমন আসার সম্ভাবনা আছে। এর বাইরেও তোমরা যারা আরেকটু পড়তে চাও তারা কয়েকটা এক্সট্রা করে রাখতে পারো, যেমন পারমিশন টু স্টেজ ড্রামা, একটা নাটক মঞ্চস্থের অনুমতি চাইবা। সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেল একটা সিট চাইবা। নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কোনো শিক্ষার্থী বা শিক্ষক যাতে সেলফোন ব্যবহার করতে না পারে, এটা নিয়ে তুমি প্রিন্সিপালের কাছে লিখতে পারো। তাহলে এই এক্সট্রা সহ টোটাল তোমরা এই 16টা তোমরা করে রাখতে পারো। এগুলো পরীক্ষা এখান থেকে ইনশাল্লাহ আসবে। তোমরা গুরুত্ব বিবেচনায় যে যার যার মতো করে 3 স্টার, 2 স্টার, 1 স্টার অথবা এক্সট্রা গুলো পড়তে হবে, এটা যার যার চাহিদা অনুসারে নিজেরা করবে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা এক ধরনের প্যারাগ্রাফ, দু ধরনের প্যারাগ্রাফ পাই, একটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ অ্যান্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এখানে তোমরা কিছু কমনলি প্যারাগ্রাফ তোমরা দেখে রাখতে পারো, যেমন একটা রিসেন্ট ইস্যু, সেটা হচ্ছে 2024 জুলাই রেগুলেশন বাংলাদেশে, এটা পড়ে রাখতে পারো, এটা সম্পর্কে যাতে লিখতে পারো। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালিউস, নৈতিক মূল্যবোধের গুরুত্ব। ক্লাইমেট চেঞ্জ, এটা খুব কমন, জলবায়ু পরিবর্তন। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, এই যে যে প্রযুক্তিগত বিষয়গুলো আছে, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, এগুলোর সুবিধা এবং অসুবিধা তোমরা করে রাখতে পারো। এর বাইরে কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থীর যে গুণাবলী এবং দায়িত্বগুলো আছে সেগুলো। দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার যে গুরুত্ব। এর বাইরে
তোমরা এটা পড়তে পারো, দ্য পাইওনিয়ারিং রোল অফ এ মেরিটরি স্টুডেন্ট ইন বিল্ডিং এ নেশন, একটা জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা, এটা পড়তে পারো। দ্য কজেস এন্ড ইফেক্টস অফ টেকিং জাঙ্ক ফুডস এক্সেসিভলি, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার যে কারণ এবং প্রভাবগুলো তোমরা পড়ে রাখতে পারবে। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা খুব রিসেন্ট ইস্যু একটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পুরো পৃথিবী তো এখন এইটা এটা নিয়ে খুব আলোচিত একটা বিষয়। তোমরা এটাও তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 11-এ পড়ে রাখতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও আসতে পারে। এরপর আসো আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 12-এও এক ধরনের প্যারাগ্রাফ আসে। আমরা জানি প্যারাগ্রাফ গুলোতে 15 করে থাকে, 30 মার্কস হচ্ছে প্যারাগ্রাফ থেকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12-এ কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আসে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হচ্ছে দুইটা বিপরীতধর্মী জিনিসের মধ্যে তোমরা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করবা। দ্যাট মিনস সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস নিয়ে আলোচনা করবা। তাহলে আমরা দেখতে পারি কি গুলো আসতে পারে, যেমন জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, এটা খুব কমন কেসটার তালিকায় আছে। নিউক্লিয়ার ফ্যামিলি এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, তাহলে একক পরিবার এবং যৌথ পরিবার। অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাস, তোমরা অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের। অ্যান্ড সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, গ্রাম্য জীবন এবং সৌর জীবনের মধ্যে পার্থক্য। এর বাইরে তোমরা যারা পারো তারা এই টুইস্টার গুলা পড়তে পারো, টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন, কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষা, স্কুল লাইফ এন্ড কলেজ লাইফ, স্কুল জীবন এবং কলেজ জীবনের তুলনামূলক আলোচনা। এরপরে তোমরা যদি কারো ইচ্ছা থাকে, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ তোমরা পড়তে পারো, যে গণতন্ত্র এবং স্বৈরাচার। এটাও একটা রিসেন্ট ইস্যু, এটা তো আজকাল মানুষজনের আলাপ আলোচনায় আছে, আমরা এটা পড়তে পারি। আরেকটা ইস্যু হচ্ছে ভার্চুয়াল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ। এই যে আমরা আমরা অলমোস্ট অনেকেই সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড, আমরা আমাদের যে ভার্চুয়াল লাইফটা আছে এটার সাথে রিয়েল লাইফের তুলনামূলক আলোচনা, এটা তোমরা পড়ে রাখতে পারো। এখন যদিও এখানে অনেকগুলো প্রায় 8টা হয়ে গেছে, তোমরা তোমরা জানো এই কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ গুলো লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। তোমরা কিছু নির্দিষ্ট সেন্টেন্স তোমরা কমনলি শিখে রাখতে পারো, এবং কিছু অ্যাডজেক্টিভস যদি তোমরা শিখো, অ্যাডজেক্টিভস এন্ড দেয়ার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, কিছু অ্যাডজেক্টিভের সমার্থক এবং বিপরীত শব্দ যদি তোমরা শিখে রাখতে পারো, তাহলে যে কোনো একটা কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তোমরা অবলীলায় লিখতে পারবে। তাহলে এরপর আসো নেক্সট যে কোয়েশ্চেন নাম্বার 12-এ আরেক ধরনের প্যারাগ্রাফ আসে, সেটা হচ্ছে কজ এন্ড এফেক্ট। সাধারণত কোন একটা সমস্যার কারণ এবং ফলাফল নিয়ে লিখতে হয়। প্রথম যদি আমরা দেখি প্রাইস হাইক, এটা খুব রিসেন্ট ইস্যু। দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে আমাদের যে আহ, আমাদের অলমোস্ট মধ্যবিত্তরা, আমরা আমরা এই যে প্রাইস হাইক, বিশেষ করে আমাদের মতো শিক্ষক যারা আছেন তারা এটা নিয়ে একটু বেশি চিন্তিত। তাহলে শিক্ষকদের মাথায় এই পার্টিকুলার ইস্যুটা থাকতে পারে, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের বৃদ্ধি। এটার কারণ এবং ফলাফল আমরা পড়ে রাখতে পারি। এটা ফেসটা মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, তা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তরুণ প্রজন্মের এই যে নৈতিক অবক্ষয়, এগুলো তো আজকাল বলতে ভয় লাগে। তাহলে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়, এটা এটা একটু পড়ে রাখতে পারো। রোড অ্যাক্সিডেন্ট, কজেস অ্যান্ড এফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনার কারণ এবং ফলাফল, এইটাও তোমরা টুইস্টের তালিকায় রেখেছি। এরপর বাইরে টুইস্টের তালিকায় যেগুলো আছে, কজ এন্ড এফেক্টেড, ড্রাগ এডিকশন আছে, ফুড অ্যাডাল্টারেশন আছে, স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ, এগুলো তোমরা পড়ে রাখতে পারো। দেন ওয়ান স্টাডি এনভায়রনমেন্ট পলিউশন, কজ এন্ড এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, কজ এন্ড এফেক্টস অফ ডিফরেস্টেশন, এগুলো আমরা পড়ে রাখতে পারি। এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাহলে এই ওভারঅল এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের রাইটিং পার্টের একটা কমপ্লিট সাজেশন। তোমরা যদি এটা ফলো করো, আশা রাখতে পারি ইনশাল্লাহ এখান থেকে তোমরা উপকৃত হবা। তবে পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবো, তোমরা 2024-এ স্ব বোর্ডের যে অ্যাপ্লিকেশন এবং প্যারেন্টস গুলো এসেছে, তোমরা সেগুলোকে চাইলে এই তালিকা থেকে অমিট করতে পারো এবং বাকিগুলোর প্রিপারেশন তোমরা রাখতে পারো। ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।